বাটারস্কচ স্টাইলে তৈরি করলাম দারুণ স্বাদের আইসক্রিম। এই বাটারস্কচ স্টাইলে আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে 5 পিস পাউরুটি নিলাম। পাউরুটিগুলোকে আমি কাঁচির সাহায্যে সাইডগুলো কেটে নিলাম। এক এক করে আমি সমস্ত পাউরুটির সাইডগুলো কেটে এক সাইড করে নিলাম। দিয়ে সমস্ত পাউরুটির পিসগুলো আমার সাইড কাটা হয়ে রেডি। আর এপাশে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার দুধ। লিটার দুধ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সাইড কেটে নেওয়া পাউরুটির পিসগুলো, আর মিষ্টি অনুযায়ী দিয়ে দিলাম চিনি। দিয়ে খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিলাম। দিয়ে তারপরে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। পাউরুটি ও দুধ একসঙ্গে ফুটিয়ে একদম ঘন করে নেব, যতক্ষণ না একেবারে ঘন হয়ে আসছে ও পাউরুটি গলে যাচ্ছে, ঠিক ততক্ষণ এইভাবে আমি খুব ভালো করে ফুটিয়ে একদম ঘন করে নিলাম। আর খুব ভালো করে নাড়াচাড়া করে রাখতে হবে। খুব ভালো করে ফুটিয়ে ঘন করে এটাকে আমি ঠান্ডা করে নিলাম। আবার একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি চিনি। চিনিটা প্রথমে হাই আঁচে রেখে ভালো করে গলিয়ে নেব। খুব ভালো করে গলিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচটাকে কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম ওই ক্যারামেলের মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমন্ড বাদাম। আমন্ড বাদাম দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটার দিয়ে আমি খুব ভালো করে ক্যারামেলটি রেডি করে নিলাম। কাজু ও আমন্ড আর ক্যারামেলটার সঙ্গে খুব ভালো করে মিশে গেলে একটি থালার মধ্যে আমি ঢেলে নেব। থালাটি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম, ওই থালার মধ্যে ঢেলে আমি সাইডে ছড়িয়ে দিলাম আর এটিকে ঠান্ডা করতে দেব। একটি বোলের মধ্যে আমি নিয়ে নিলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা পুরোটা নেওয়া হয়ে গেলে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। পুরো 10 থেকে 15 মিনিট ধরে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম। আর এ পাশের যে ক্যারামেলের ক্রিঞ্চিটি বানিয়েছিলাম সেই ক্রিঞ্চিটি ছুরির সাহায্যে আমি তুলে নিলাম। সমস্ত তুলে নেওয়া হয়ে গেলে আমি একটি হামানদিস্তার মধ্যে দিয়ে অল্প অল্প গুঁড়ো করে নেব। আর এইভাবে সমস্তটা গুঁড়ো করে নেব। ক্রিঞ্চিগুলো সমস্ত গুঁড়ো করে এক সাইডে রাখলাম। আর এপাশে যে পাউরুটি ও দুধটাকে ফুটিয়ে যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটি মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিলাম ব্লেন্ড করে নেওয়ার জন্য। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি গুঁড়ো দুধ। দিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। আর ফেটিয়ে নেওয়া ফ্রেশ ক্রিমের মধ্যে আমি ঢেলে দিলাম। দিয়ে ক্রিঞ্চি দিয়ে খুব ভালো করে আবার আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আইসক্রিমের পাত্রের মধ্যে আমি হাতার সাহায্যে ঢেলে নিলাম। সব ঢেলে নেওয়া হয়ে গেলে আবার উপর থেকে সাজানোর জন্য ক্রিঞ্চি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর 8 ঘন্টার পর ফ্রিজ থেকে আমি বের করে নিলাম। বের করে আমি ঢাকনাগুলো খুলে নিলাম। আর 10 মিনিট রেখে দিলে একটু নরম ভাব হয়ে আসবে। তারপরে আমি পরিবেশন করে দিলাম বাড়ির সবাইকে দারুণ স্বাদের আইসক্রিম।